এবার পাল্টা আঘাত নয়, আগেই শত্রুদের আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান। এজন্য রাজনৈতিক ও সামরিক নীতিতে আমূল পরিবর্তন আনছে আয়াতুল্লাহ খামেনির দেশ। দীর্ঘদিনের কৌশলগত ধৈর্য এবং নিয়ন্ত্রিত পাল্টা হামলার নীতি ত্যাগ করে আরও কঠোর ও সরাসরি সংঘাতের পথ বেছে নিচ্ছে তেহরান। ইরানি সংবাদ মাধ্যম তেহরান টাইমস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির পর ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের অধীনে গঠিত ডিফেন্স কাউন্সিল স্পষ্ট করে দিয়েছে তারা এখন আর কেবল আক্রান্ত হওয়ার পর পাল্টা হামলার অপেক্ষায় বসে থাকবে না। ইরানের নতুন সামরিক সমীকরণে এখন থেকে শত্রুপক্ষের যে কোনো সম্ভাব্য হামলার প্রস্তুতির লক্ষণ দেখলেই তারা আগেভাগে আঘাত হানার কৌশল গ্রহণ করছে। ইরানের নীতি নির্ধারকরা মনে করছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বেআইনি আচরণের বিপরীতে আন্তর্জাতিক আইন মেনে সীমিত প্রতিক্রিয়া দেখানোর দিন শেষ হয়ে এসেছে। গেল বছরগুলোতে ইসরায়েলি ও মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার সময় ইরান মূলত জানমালের ক্ষতি এড়িয়ে সামরিক স্থাপনাকে প্রাধান্য দিলেও এখন থেকে সেই ধারা বদলে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানির সাম্প্রতিক হুঁশিয়ারি থেকে বিশ্লেষকরা ধারণা করছেন, ভবিষ্যতে মার্কিন আগ্রাসনের জবাবে প্রথম লক্ষ্যবস্তু হতে পারে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন সেনারা। লারিজানি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন, আমেরিকার জনগণের উচিত তাদের সেনাদের নিরাপত্তার কথা ভাবা, কারণ ট্রাম্পের হঠকারী সিদ্ধান্তে চড়া মূল্য দিতে হতে পারে তাদেরই। বিশ্লেষকদের মতে, ইরানের এই নতুন অসংকুচিত বা লাগামহীন রণকৌশল মূলত ট্রাম্প প্রশাসনকে অভ্যন্তরীণ চাপের মুখে ফেলার একটি ছক। ইরান ধারণা করছে, ইরাক ও আফগানিস্তান যুদ্ধের পর নতুন করে মার্কিন সেনাদের প্রাণহানি ঘটলে তা আমেরিকার ভেতরে তীব্র রাজনৈতিক অস্থিরতা এবং ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নামতে পারে। একই সঙ্গে পারস্য উপসাগরে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকিও তেহরানের হাতে বড় অস্ত্র হিসেবে কাজ করছে। এই জলপথ দিয়ে তেল সরবরাহ বাধাগ্রস্ত হলে বিশ্ববাজারে জ্বালানির দাম ও মুদ্রাস্ফীতি যে পর্যায়ে পৌঁছাবে তা সামাল দেওয়া ওয়াশিংটনের জন্য অসম্ভব হয়ে পড়বে। এজন্য ইরান এখন এমন এক চূড়ান্ত লড়াইয়ের বার্তা দিচ্ছে যা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যে কোনো নতুন আগ্রাসনকে চিরতরে থামিয়ে দিতে পারে। মারিয়া বিনতে ইলিয়াস, কালবেলা।